মুর্শিদাবাদ থেকে কলকাতা গোটা ওয়েস্ট বেঙ্গল জুড়ে শুধুমাত্র একটাই আওয়াজ চলছে, জাস্টিস ফর জুয়েল। কি হয়েছে জুয়েলের সাথে আজকের এই ভিডিওতে আলোচনা করব। দিস ভিডিও অনলি ফর ফ্যাক্টস এবং রিয়ালিটি। জুয়েল রানা মানে জুয়েল শেখ, সে মুর্শিদাবাদের একজন গরিব ঘরের ছেলে। সে কাজ করতে গেছে, রাজমিস্ত্রির কাজ উড়িষ্যার মধ্যে। কাজ টাজ কইরা যখন সন্ধ্যা হয় তখন সে চা খাইতে গেছে, একটা দোকানের মধ্যে গিয়া বইছে। ওইখানে কইতে জানি কিছু সংখ্যক পোলা পাই নাইছে দুইটা। আয়ে সেরা তারে জিগাইতেছে, তুই কি বাংলাদেশি নি? সে কি কইব ওই সময়, সে কি কইব? তারে মারতাছে, ডেকাইতাছে, তারে ফিটছে, ওইখানে তারে মুড়াইছে, কে জানি পিছন দিয়ে সেটা মাথার পাড়ি দিচ্ছে। ওইখানে নিউজ এবং মিডিয়ার মধ্যে আমি যা দেখতাছি এটাও কইতাছে, তাকে বলা হয়েছে যে জয় শ্রীরাম কনের লেখা। এটা কি কোনো কথা? এটা কি কোনো কথা? তারে জোরে আঘাত করেছে মাথার পেছনে, কে জানি। এখানে শুধুমাত্র 4-5 জন ছিল না, কিছুক্ষণ পরে আরো কতগুলি পোলাফাই নাই পড়ছে, ওইখানে জমায়েত হইছে। তার সঙ্গে জুয়েলের সঙ্গে তার বন্ধুও আসছিল, তারাও মাইর খাইছে। জুয়েলকে ওইখানে এরকম ভাবে মারধর করা হইলো, সে ওইখানেই শেষ। তাকে নামের জন্য হাসপাতাল নিয়ে গেছে, শুধুমাত্র নাম করার জন্য। সে কিন্তু শেষ, কারণ এত লোকের পীড়া সে সহ্য করতে পারবো? সাধারণ একজন গরিব ঘরের ছেলে হয়ে সেটা তোমরাই কও। এটা কই থেকে শুরু হইছে? এটা কেন শুরু হইছে? ওই যে বাংলাদেশের দীপুর ঘটনাটা নিয়ে সেরা, দীপু চন্দ্র দাসকে এরকম আগুনে জ্বালায় দিল, হত্যা করলো। তার বদলে এরকম আমাদের ইন্ডিয়ার মধ্যেও ঘটনা হইতাছে জাগার মধ্যে। আমি যেখানে বাস করি, আমি যেখানে আমার ঘর, আমি ত্রিপুরাতে থাকি, ঠিক আছে। ও ত্রিপুরার মধ্যে আমি মনে করি না যে এরকম কোনো ঘটনা হইব। কৌতুক কিরে? কারণ আমাদের ভিতরে মানসিকতা আছে, মন বলতে জিনিস আছে, যে একজন মানুষ হয়ে আরেকজন মানুষের উপরে কিভাবে হাত তোলে। বাংলাদেশি হইলে পুলিশে দাও। আমাদের এ রাজ্যের মধ্যেও কিছু জায়গার মধ্যে বাংলাদেশে ধরা হইতাছে, এটা ধরা হইবই, বাধ্যতামূলক। তোমরা কে আইতা আমরা দেশের মধ্যে, তো তাদেরকে দৈরা নিয়ে সেটা থানায় দেওয়া হইতাছে, তাদেরকে মারধর করা হইতাছে না। এটা মানবতা না, এটা মানবতা না। যারা এই ধর্মের নাম কইরা কোনো মানুষরে আঘাত করতেছে, তারা কোনো ধর্মেরই না, বুঝছো? শুধুমাত্র নামের কারণে। যারা এক ধর্মের হইয়া আরেক ধর্মকে মানে মানে কষ্ট দেয় বা মানে দুঃখ দিতসা মানে আঘাত করে, তারা কোনো ধর্মেরই না। আমি মনে করি না এই যে দীপুচন্দ্র দাসকে বাংলাদেশে এইভাবে নির্মমভাবে হত্যা করছে, তারা কোনো ধর্মেরই হইতে পারে না। তারা আল্লাহর জন্য নবীকে কইছে, তো নবীকে বিলে তারা খারাপ কথা কইছে দীপুচন্দ্র, ওই কারণে তাকে ঝুলিয়ে দেওয়া হয়, আগুনে পুড়িয়ে দেওয়া হয়। কেন? আমি মনে করি না যে তারা আসলে আল্লাহর বান্দা, ঠিক আছে। কারণ আমিও একজন মুসলিম, আমি নিজের মন থেকে কথা কইতাছি, বুঝছো? কারণ নবীজি আমাদের আল্লাহর কুরআনে কোনোখানেই লেখা নাই যে এরকম করতে হবে। এমনকি কোনো ধর্মের মধ্যে এটা শিখানো হয় না যে এক ধর্মের হয়ে আরেক ধর্মের মানুষরে আঘাত করবা। এটা কোনো ধর্মেরই হয় না, না এটা কোরআনও শেখানো হয়েছে, না এটা গীতার মধ্যে শেখানো হয়েছে, না এটা বাইবেলে শেখানো হয়েছে। এটা শুধুমাত্র কিছু সংখ্যক লোক আছে, বুঝছো নি? গীতা কইছে দেশটার মধ্যে আগুন লাগাইতোসা, বুঝছো? গীতা কইছি দেশটার মধ্যে শুধুমাত্র আগুন লাগাইতোসা। এটি আমি একমাত্র কমু, শুধুমাত্র অনলি ওয়ান পলিটিক্স, আর কিচ্ছু না, বুঝছো নি? এখন মনে করো আমি এখানে বয়ে রয়েছি, ঠিক আছে, আমি থাকি ত্রিপুরার মধ্যে। ও আরেকটা রাজ্যের মধ্যে একটা ঘটনা হয় যেখানে কিছু সংখ্যক পোলাপাইন মদ খেয়ে আইছে, ঠিক আছে, মদ খেয়ে রয়েছে। আর কিছু দুই একটা পোলাপান একটা দোকানের মধ্যে গেছে, ঠিক আছে, পান কেনার জন্য। ওই দোকানের মধ্যে মদ খাওয়া পোলাপান ডে গেছে, তো তাদের তো মদ খেয়ে রয়েছে, নেশা করে রয়েছে। তো ওই পান খাইতে গেছে যে পোলাপান্ডি, ওই পোলাপানটা রেজে গেছে তোর বাড়ি কই। ওই পোলাপান্ডি কিন্তু ওই দেশে গেছে কাজ করার জন্য, ঠিক আছে, কাজ করতো শুধুমাত্র, আর কিচ্ছু না। জিগাইতেছে, তারপরে ধাক্কা দেখি লাগলো, তারপরে মারধর হইলো। মারধরের মধ্যে তারা খাই রইছে মদ, তো মারধরের মধ্যে গেছে একজনের প্রাণ। এই ঘটনাটারে বৃত্তি কইরা দেশের মধ্যে আগুন। বুঝাইতে পারছিনি? ছোট্ট একটা ঘটনা, যেখানের মধ্যে মানে মানে মানুষ যারা নিকৃষ্ট, বুঝে না, নেশা করে থাকে, তারাই কিন্তু এরকম ঘটনা করে, এছাড়া না। কারণ তুমি করবা না এরকম, তুমি কেউ রে শুধু শুধু গিয়ে সেরা কুচু পোলা পাইন লইয়া গিয়ে সেরা মারধর করবা? করতা না। আমি করুম না এরকম, করতাম না। কারণ আমাদের ভিতরে ওই মানবতাটা আছে যে কোনো
কাউকে আঘাত করণ এটা ঠিক না। বুঝছো নি? তোমাদেরকে বুঝাইতে পারছি নি? যারা এরকম করে তাদের ভিতরে মানসিকতা নাই, মানবতা নাই, তারা কোনো ধর্মেরই না, শুধুমাত্র আগুন লাগা। ওই যে ঘটনাটার ভিত্তি করে সারাটা দুনিয়ার ভিতরে আগুন, সবাই আন্দোলন আইমা জাগা, যে কেউ জিনিসটা বুঝার চেষ্টা করে না যে আরে কে লিগা হইলো, তারা গন্ডগোল করছে, আমরা কি আন্দোলন করি? ঠিক আছে না? আমরা কেন আন্দোলন করুম? যে দুষ করব তাকে তো শাস্তি পেতেই হবে, এটাই স্বাভাবিক, এটাই আইন। কেন আমরা কেন আন্দোলন করি? আমরা কেন জায়গা আরেকবারই ভাঙতাম? বুঝাইতে পারছি নি কথাটা? এটাতে কার লুস্কান? এ দুনিয়াতে যে ডি করে, এ দুনিয়াতে পায়া যাইতে হয়। তুমি কারোর মনে কষ্ট দিবা, কারোরে দুঃখ দিবা, কারোরে আঘাত করবা, তুমি এ দুনিয়ার মধ্যে ওই আঘাতরা পায়া যাইতে হইব। এটাই ভগবান কইছে, এটাই আল্লাহ কইছে, আর এটাই গীতার মধ্যে লেখা, এটাই কোরআনের মধ্যে লেখা, আর বাইবেলের মধ্যেও। এই যে ক্রিসমাস চলতাছে অনেক জায়গার মধ্যে, যে ক্রিসমাস যারা করতেছে তাদেরকে ভাঙচুর করইতাছে, তাদেরকে লাঠি পেটা কইতাছে, তাদের যে সুন্দর করে সাজাইছে এটি যে ভাঙ্গাভাঙ্গি করতেছে, এটি কারা করতেছে? এটি কি আমি আর তুমি করতেছি? এটি আলাদা একটা গ্রুপই আছে, তারা আলাদা একটা মানসিকতার লোকই আছে, তারা এরকম করে। বুঝছো নি? যতক্ষণ পর্যন্ত এই দুনিয়ার থেকে তারাদের শেষ না করে বসে না, ততক্ষণ পর্যন্ত আমাদের এই দুনিয়া কোনো সময় শান্তির হইতো না, আমাদের এই ইন্ডিয়া, আমাদের এই ভারত কোনো সময় শান্তির হইতো না। আমি এটা লেখা দিলাম, কোনো না কোনো একটা ঘটনা হইব, ওই ঘটনার ভিত্তিতে সারাটা ভারতবর্ষের মধ্যে দাঙ্গা লাগবো, এটাই চাই। আমি চাই প্রত্যেকটা মানুষ শান্তি, সম্প্রীতি এবং মন থেকে চলো, কান্দে কান দিয়া সেরা, হাতে হাত রেখা তুই না। আমাদের দেশ আগাইতো, অন্যান্য দেশের মধ্যে গাড়ি অটোমেটিক চলে, কেউ নাই, ড্রাইভারও লাগে না। আমাদের দেশে ড্রাইভারই থাকে না, ড্রাইভারে ফিটটা লাস্ট করে তৈরি হয়। এটা হচ্ছে আমাদের দেশ, অন্য দেশ আমাদের দেশ। তো আমাদের দেশ আগাইবো কোনো সময়, আমরা গরিবই থাকুম কিরে, কারণ আমরা আছে না যেটা দেখি এটা বিশ্বাস করি। আন্দোলন কারে কিতা লইয়া করি? ধর্ম লইয়া, যেটা লইয়া সেটা সবারই ক্ষতি হইব। আন্দোলন ওইটা লইয়া করি না যে আমাদের রাস্তা খারাপ, দেশ খারাপ, তারপরে কারেন্ট নাই, কারেন্টের বিল বেশি, তারপরে চাকরি লাগবো, এটা লইয়া আমরা আন্দোলন করি না। আমরা আন্দোলন কিতা লইয়া করি? ধর্ম লইয়া, যেটা লইয়া করলে যারা উপরে বয়ে রয়েছে বড় বড়, তাদের লাভ হইব, আমাদের 1 টাকারও লাভ হইতে না। ওইসে তোমাদের 1 টাকা লাভ, এই যে ধর্ম লইয়া আন্দোলন করতে যাও, যে তোমার 500টি হাজিরা দেয় না। আরে কি কমো বন্ধুরা, তোমাদেরকে বুঝাইতে গেলে আমার এই আজকের ভিডিও 20-30 মিনিট হয়ে যাবে, কিন্তু বোঝানোই শেষ হইতো না। বুঝছো বন্ধুরা? আমি চাই যে এই ভিডিওটা প্রত্যেকটা মানুষ শেয়ার করুক, সবার কাছে শেয়ার করুক, তারা আসলে বুঝুক যে দেশটার মধ্যে কি চলতেছে। বুঝছো নি? আমি এই ভিডিওটা কারোর মনে কোনো কষ্ট বা দুঃখ বা কোনো কিচ্ছু কারোর হেট করার লেগে, কোনো ধর্মের প্রতি আমার হেট নেই। আমি সবাইকে ভালোবাসি, মানুষের জন্য, এটা আমি বুঝি। এই দুনিয়াতে আইসো সবাই নিয়ে চলতে হবে, এটা আমি বুঝি। তো প্লিজ আমার এই ভিডিওটা শেয়ার করবা, সবাই যাতে ছড়াই দিবা, আমি এটাই চাই। আর জুয়েল ভাই তো গেছে গা, জুয়েল ভাইয়ের পরিবারের কাছে কি দেখো সবাই লেগে দোয়া করবা, কারণ দেশের পরিস্থিতি এরকম, বাইর থেকে বাড়িও না, ঠান্ডা হইল, সব কিছু সবারই চিন্তা করি। এসবে জড়ায়ও না, নিজের খেয়াল রাখো, মা বাবার খেয়াল রাখো, ভাইয়ের খেয়াল রাখো, বোনের খেয়াল রাখো, টাইমে ভাত খাও, এটা আমি চাইছো। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে আর ওয়ার্ল্ডের টপ কোশ্চেন, যেটা আমি জানি কেডা আসলে